এবার আসেন, আমি হলাম আবেদ, আমার আল্লাহ হইলেন মাবুদ। এখন হলো আমার আল্লাহর সাথে তো আমার দেখা হয়নি, দেখছেন নেই? আল্লাহকে দেখছেন কেউ? স্বপ্নে দেখছেন নেই? একজনেই দেখছে পৃথিবীতে, খালি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখছে। তিনি নাকি 101 বার, একবার দুবার না, 101 বার স্বপ্নে দেখছে। আর জমিনে কেউ দেখছে এই কথা আমরা শুনি নাই। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে, বা বড় বড় সাহাবীরা ইবনে আব্বাস, ইবনে মাসউদ, বড় বড় সাহাবীরা দেখছেন, এই কথাও কোনোদিন শুনি নাই। শুধু জমিনে একজনই দেখছে। আচ্ছা, ভালো কথা, উনি দেখছে, কিন্তু উনি কোনো বর্ণনা দেন নাই উনি কেমন দেখছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোন কিতাবের মধ্যে তিনি বর্ণনা দিয়ে যান নাই তিনি আল্লাহকে কেমন দেখছেন। কিন্তু কেউ কেউ জমিনে বলে থাকে যে উনি 101 বার আল্লাহকে দেখছেন। আচ্ছা, আমরা কেউ আল্লাহকে দেখিনি। এখন আল্লাহ আমার মাবুদ, আমি আল্লাহর আবেদ। এখন ইবাদতটা করব কেমনে? এটা প্রশ্ন না? আমি তো আল্লাহর ইবাদত করতে চাই, আল্লাহকে আমার মাবুদ বানায় নিছি, কিন্তু ইবাদতটা আমি করব কেমনে? এই ইবাদতটা দুনিয়ার মানুষকে শেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর ইবাদতটা, মাবুদের ইবাদতটা আবেদেরা কিভাবে করবে, এই পদ্ধতিটা, সিস্টেমটা, তরিকাটা শেখানোর জন্যই নবী রাসূলদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। তাহলে ইবাদতের তরিকা হবে কার? একমাত্র। এখানেও একমাত্র আছে। এই একমাত্র ভুলে যাওয়ার কারণে সমাজে হাজার হাজার বেদাত ঢুকছে। এটার মূলে আমরা একমাত্র মাবুদের ক্ষেত্রে যদি একমাত্র ভুলে যান তাহলে শিরক ঢুকে। আর তরিকার ক্ষেত্রে, পদ্ধতির ক্ষেত্রে, সিস্টেমের ক্ষেত্রে যদি একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এখানে একমাত্র ভুলে যান তাহলে বেদাত ঢুকে। একমাত্র হইলে অন্যরা হাত দেওয়ার সুযোগ পায় না, অন্যরা এখানে কোনো কিছু ঢোকানোর সুযোগ পায় না। যখন আপনি একমাত্র বাদ দিবেন তখন যার যার ইচ্ছা মতো এখানে ইবাদত ঢুকাবে, সবাই যুগে যুগে ইবাদত বানাবে। কিন্তু ইবাদতের একমাত্র তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে বলা হয় ইত্তেবা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের তাওহীদ, আর এটা হলো ইত্তেবার তাওহীদ। এই জন্য দুই রকমের তাওহীদকে একসাথে একত্রিত করে শাহাদাতাইন বানানো হয়েছে। এই জন্যই ইসলাম গ্রহণের ক্ষেত্রে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এটা হলো মাবুদের তাওহীদ, ইবাদতের তাওহীদ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা হলো ইত্তেবার তাওহীদ। তাহলে বোঝা যায় এক অংশ ঈমান আনলে সে মুমিন হয় না। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনে নাই, এ কি মুমিন? এ মুমিন না। কারণ কি? সে ইবাদতটা কোন তরিকায় করবে সে তরিকার উপরেই তো ঈমান আনে। এজন্য মাবুদের উপরে যেমন তাওহীদ, ইবাদতের তরিকার উপরেও তাওহীদ। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ হলো আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারা'আ। তিনি ব্যাখ্যা করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, এই ঘোষণা দেওয়া, এটাই শাহাদা। ইসলামের যে 5টি বেনা, প্রথম বেনা কি? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা সাক্ষ্য দেওয়া। তাহলে সাক্ষ্যটা দেওয়ার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য মানে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ।
আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, আমার মারি ফেললেও কারো ইবাদত করব না, আমাকে কেটে ফেললেও আমি আর কারো ইবাদত করব না, একমাত্র আল্লাহর ইবাদত করব। এটা সাক্ষ্য দিতে হবে। আর দ্বিতীয় যেটা সাক্ষ্য দিতে হবে, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর অর্থ হলো আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারা, আমার রাসূল যেটা দেখাইছেন, আমার রাসূল যেটা করেছেন, এটাকে বলা হয় শরীয়ত শারা। ওই শরীয়তের বাহিরে, ওই তরিকার বাহিরে, ওই সুন্নতের বাহিরে আমি আল্লাহর কোনো ইবাদত করব না। এটা হলো ইত্তেবার তাওহীদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ। এটাকে আমরা অনেকে তাওহীদ হিসেবে বুঝি না। এই তাওহীদ হিসেবে না বোঝার কারণে আজকে বেদাত। কয় আল্লাহ রাসূল করে নাই বলে কি আমরা করতে পারবো না? আল্লাহ রাসূল তো এরকম ফ্যানের নিচেও বসান নাই, তাই বলে কি আমরা ফ্যান ব্যবহার করতে পারবো না? আল্লাহ রাসূল তো বিমানে করে হজে যান নাই, তাই বলে কি আমরা বিমানে করে হজে যেতে পারবো না? আল্লাহ রাসূলের আমলে তো কোরআনে কারিমের মধ্যে জের জবর নক্তা কিছু ছিল না, এখন তো জের জবর পেশ নক্তা আছে, তাই বলে কি কোরআন পড়তে পারবো না? আল্লাহ রাসূল ইল্লাল্লাহ জিকির করে নাই, তাই বলে কি আমরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে পারবো না? আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ করেন নাই, তাই বলে কি আমরা আল্লাহ আল্লাহ করতে পারবো না? আল্লাহ রাসূল জিকির করতে যায় নাচেন নাই, লাফান নাই, স্টেজে উঠেন নাই, হুজুরের মাইক নিয়ে টানাটানি করেন নাই, তাই বলে কি আমরা টানাটানি করতে পারবো না? কি বলেন? পারবো না কেন? হ্যাঁ, পারবো না। এইখানেই ইবাদতের গন্ডগোল। ইবাদত বুঝি নেই। ইবাদত এক জিনিস, ইবাদতের উপকরণ এক জিনিস। আমরা যে সাক্ষ্য দিছি সে সাক্ষ্য হলো আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারা। ইবাদত যেগুলো, এগুলো আমার রাসূল যেমনে দেখাইছেন, যেমনে করেছেন, তার থেকে 1 ইঞ্চি বাড়ানো যাবে না, কমানো যাবে না। এটা কিয়ামত পর্যন্ত নির্দিষ্ট হয়ে গেছে, সিল মোহর মারা হয়ে গেছে, চারিদিকে প্যাকেট করা হয়ে গেছে। এই ইবাদতের ক্ষেত্রে বাড়ানো কমানো যাবে না, কিন্তু ইবাদতের জন্য ইবাদতের উপকরণ যেগুলো, এইগুলো কিয়ামত পর্যন্ত নতুন নতুন আধুনিক আধুনিক বের হবে, আর আমরা গ্রহণ করব। ওগুলার সাথে ইবাদতের সম্পর্ক না। সুন্নাত হলো, ইত্তেবা হলো, তাওহীদ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত যেটা করেছেন, যেভাবে করেছেন, ইবাদত বাড়ানো কমানো যাবে না, কিন্তু এগুলা ইবাদত না। মাইকে কথা বলতেছি, মাইক এটা ইবাদত না, এটা ইবাদতের উপকরণ। এটা দিয়ে আমরা বলতেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার ইবাদত। এটা দিয়ে আওয়াজ, এটা ইবাদত না। আওয়াজ এটা আমার ইবাদতটা বাহিরে সবার কাছে যাতে পৌঁছে, ইবাদতের সহযোগিতা করতেছে, এটা ইবাদতের উপকরণ। এটা যুগে যুগে এখন এটা বাইরেছে, কিয়ামতের আগে আরো কত আধুনিক আধুনিক বাইরেব, এটার সাথে কোনো সুন্নাত বেদাতের সম্পর্ক নাই। এই যে ভিডিও হচ্ছে, এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল? তাহলে এগুলো ইবাদত না, এগুলো হলো ইবাদতের উপকরণ। আমরা যে আলোচনাটা করতেছি, এখানে আমরা 200-300 মানুষ শুনতেছি, কিন্তু এটা যাতে 2-3 লক্ষ 2-3 কোটি মানুষের কাছে পৌঁছানো যায়, ওই পৌঁছানোর মাধ্যম ইবাদতের জন্য এটা। এজন্য এটার সাথে সুন্নাত বেদাতের কোনো সম্পর্ক নেই। এইরকম শত শত হাজার হাজার জিনিস আজকে দেখেন এই দেশে ইবাদত না বোঝার কারণে তালগোল পাকাই ফেলছি। ইবাদতের উপকরণ আর ইবাদত দুটাকে এক বানাই ফেলছি। তাহলে বোঝা গেল ইবাদত যেটা হবে সেটা আমার রাসূল যেমনে করেছেন। আচ্ছা, ওই দিন একজনে কয়, আমার রাসূল কি মুয়াজ্জিন ছিল নি, আজান দিছেনি, তো তোমরা আজান দাও কেন? কি রাসূল আজান দিছে? এই জন্যই এখানে আমরা বলা হয়েছে যে আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারা। শারা মানে যেটা তিনি করেছেন, বলেছেন, অনুমোদন দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, নিষেধ করেছেন, সবগুলা মিলে শারা। এটার নাম শরীয়ত। শরীয়তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব করা লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বলেছেন, নির্দেশ দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, নিষেধ করেছেন, সবগুলোর নাম শরীয়ত। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান কেমনে দিবে, কি কি শব্দ দিয়ে দিবে, কি কি বাক্য দিয়ে দিবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এটা বেলাল বানায় নাই, বেলাল নিজের থেকে দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন মুয়াজ্জিন ছিল। মসজিদের নববীতে দুইজন, মসজিদে কুবায় একজন, মসজিদে হারামে একজন। এই চারজন সাহাবীকে বলা হয় মুয়াজ্জিনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারজনকে কোন বাক্যে আজান দিবে, কেমনে দিবে, এটা তারা আবিষ্কার করে নাই। এটা আজানটা ইবাদত। এজন্য আজানের একটা বাক্য কিয়ামত পর্যন্ত বাড়ানো যাবে না, কমানো যাবে না। আল্লাহু আকবার দিয়ে আজান শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু। এর আগেও কিছু করা যাবে না, পরেও কিছু যাবে না। এই বাক্যগুলো কিয়ামত পর্যন্ত নির্ধারিত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেন নাই, আজান শিখাইছেন, আজানের অনুমোদন দিয়েছেন।